দেখো ক্লাস 8 অলরেডি 7-8 অধ্যায়ের সম্পূর্ণ সাজেশনস উত্তর সহ অধ্যায় ভিত্তিক আমি তোমাদের ভিডিও পর্ব আপলোড দিয়েছি। তোমরা এই ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পাবে। এখন আমরা 9 অধ্যায় সম্পূর্ণ উত্তর সহ দেখতে পাচ্ছ, উত্তর সহ তোমাদের জানাবো। তোমরা রয়েছো তোমাদের প্রিয় নিউটন স্যারের সাথে। চলো আমরা 9 অধ্যায় কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে আগে একটু বই ফলো করি। এখানে লক্ষ্য করো আমি যেমন এরকম করে দাগ দিয়ে দিয়েছি এবং এইখানে পরের পেজে যেমন সাধারণতন্ত্র দিবস কবে বা এইখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো দাগ দিতে পারি, যেমন সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা কাকে বলে, প্রস্তাবনাকে বলা হয়। এইরকমই প্রত্যেকটা কোশ্চেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা ধরে প্রত্যেকটা কোশ্চেন এখানে কিন্তু এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট হতে পারে তার ডিটেলস কিন্তু আমাদের এই সাজেশনস পর্বে রয়েছে। তাই আমি এইখানে তোমাদের লাইন টু লাইন বলে সময় নষ্ট না করে আমি যেহেতু এখানে রেখেছি তাই এটাই তোমাদের দেখাতে থাকবো, এর বাইরে কিছুই করার প্রয়োজন নেই। চলো সেটা তোমরা একটু দেখতে থাকো। দেখো এখানে লক্ষ্য করো, এখানে দেখো আমি প্রত্যেকটা যেমনটি বইয়ে আছে সেইভাবে প্রত্যেকটা কোশ্চেন রেখেছি। একটু আমরা পিকচারটাকে জুম করে দেখবো। তোমরা আপাতত আমার রয়েছো প্রথম চ্যানেলে, তোমরা চাইলে আমাদের সেকেন্ড চ্যানেল ভিজিট করতে পারো যেটা হচ্ছে একাডেমিয়া বাংলায়, এবং আমাদের বেবি ব্লগ যেখানে অথৈ নস্কর @অথৈ নস্কর ATHAINSKR দিয়ে সার্চ করলে ইউটিউবে তোমরা পাবে বা এই ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা আমাদের বেবি ব্লগে চলে যেতে পারো। দেখো এইখান থেকে প্রশ্নগুলো আমি যদি পড়তে থাকি অনেক দীর্ঘ একটা সময় নেবে, তাই জাস্ট ভিডিওটি ছোট্ট করার জন্য আমি জাস্ট এগুলোকে রাখছি। একটা একটা দেখতে থাকো। আর পিডিএফ পেতে গেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তার নিশ্চয়ই কিছু শর্ত আছে, সেটা পূরণ করতে হবে। তাই সাথে থাকো, এর ভিডিও চলতে চলতে আমি নিশ্চয়ই সেই পিডিএফ পাওয়ার রুলস তোমাদের জানাবো। দেখতে থাকো। পরের অংশ আসছি। দেখো 8 দাগ থেকে লক্ষ্য করো, এবং প্রত্যেকটা নিশ্চয়ই তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে না। চলো আর একটু আমরা জুম করে যদি দিই, দেখো নিশ্চয়ই তোমাদের সমস্যা হবে না আশা করি দেখতে। দেখো প্রত্যেকটা কোশ্চেন উত্তর সহ। হ্যাঁ, এবারে একটা কথা বলে রাখি, বানান কিন্তু দু একটা ভুল হতে পারে, যেহেতু তোমাদের সিনিয়র তোমাদের মতো এইটে পড়তো, তারা এখন সিনিয়র হয়েছে, এরকম কোনো স্টুডেন্ট যাদের দিয়ে এই প্রশ্নগুলো কারেকশন করিয়েছিলাম, লিখিয়েছিলাম আর কি, যখন আমি ক্লাসে বলি তারা এই প্রশ্নগুলো তাদের বই থেকে দাগ দিয়ে তারা এগুলো কমপ্লিট করে নিয়ে এসছে যেভাবে তাদের ক্লাস করিয়েছিলাম। ফলে তবুও দু একটা বানান ভুল আমি দেখেছি, তোমরা সেগুলো একটু জাস্ট যেমন এই দেখো এখানে দেখতে পাচ্ছ প্রস্তাবনা, এটা কিন্তু প্রস্তাবনা, ঠিক আছে? তো এইটা মনে রাখবে, এরকম কিছু কিছু বানান তোমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো যাই হোক, দু একটা বানান সেগুলো দেখো। ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো সেটা দেখো। গণতন্ত্র বলতে কি বোঝো, সাধারণতন্ত্র বলতে কি বোঝো। পজ করে থেমে উত্তরগুলো নিজেরা করতে পারো। দেখো 21, 22, 23 নম্বর প্রশ্নগুলো দেখো। রাষ্ট্রের প্রধানকে কি বলে? রাষ্ট্রপতি বলে। তারপরের পেজ চলে আসছি, দেখো 24 নম্বর কোশ্চেন সেখানে দেখো। তো তোমরা অন্যান্য কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে অন্যান্য অধ্যায়ের এরকম উত্তর সহ ভিডিও কিন্তু তোমরা পাবে। শুধু একটা বই নয়, প্রত্যেকটা বইয়ের কিন্তু এরকম ভিডিও সম্পূর্ণ করে রাখা আছে, তোমরা তা পেতে পারো। বুঝতে পেরেছো? অতএব সাথে থাকো, এখন দেখতে থাকো। দেখো আমরা পরের পেজে আসছি। দেখো এখানে কেন্দ্রীয় আইনসভা লক্ষ্য করো। উচ্চকক্ষ বলতে কি বোঝো? দেখো 35 নম্বর কোশ্চেন সেখানে লক্ষ্য করো। দেখো 37 নম্বর, এবং পরের কোশ্চেন আমরা আসছি। এখানে দেখো 38, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা লোকসভার সদস্য কিভাবে নির্বাচিত হয়, বর্তমান লোকসভার সদস্য সংখ্যা কতজন, এগুলোকে দেখো। 42, 43 সমস্ত প্রশ্নগুলোকে লক্ষ্য করো। আর এখানে একটা কথা বলে রাখবো, এইখানে যেমন দেখো, আচ্ছা দেখো এই যে প্রধানমন্ত্রী বলে পাঠ দেওয়া আছে না, তোমাদের একটা কথা বলি, এই যে প্রধানমন্ত্রী বলে যে পাঠ দেওয়া আছে, এইরকম কিন্তু আমি প্রত্যেকটা পাঠ থেকে তোমাদের এতক্ষণ উত্তর দিলাম। যেমন এই প্রধানমন্ত্রী অংশটুকু, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে তার থেকে এইভাবে রেখেছি। তারপর দেখো রাজ্যের আইনসভা নিশ্চয়ই থাকবে, তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা অংশ করে তবে আমরা প্রশ্ন বানিয়েছি। কিন্তু দেখো এইটা প্রধানমন্ত্রীটা বলা শেষ হোক, তারপর দেখবে ওখানে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে, দেখবে রাজ্যের আইনসভা বলে। দেখো লক্ষ্য করো, পরের পেজ যাচ্ছে। প্রধানমন্ত্রী কিছু অংশ দেখো, রাজ্যের আইনসভা পেয়েছো, দেখতে পাচ্ছ? প্রত্যেকটা অংশ থেকে কিন্তু আমরা এরকম সুন্দর করে সাজিয়ে উত্তর করে রেখেছি। তো দেখতে থাকো সবাই, আর উত্তরগুলো সম্পূর্ণ ধীরে ধীরে করো। পিডিএফ পাওয়ার জন্য প্রথম কোড হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, 1
আর সমস্ত ভিডিও জুড়ে আমি যে কোডগুলো ব্যবহার করব সেই কোডগুলো যখন ডেসক্রিপশন বক্স থেকে গুগল ড্রাইভ লিঙ্কে ক্লিক করবে পিডিএফ পাওয়ার জন্য, তখন ওখানে মেসেজ হিসাবে সেই কোডটা ব্যবহার করবে, তারপরে অটোমেটিক তোমরা কিন্তু পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে। আমি রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়ে দেবো। আর তা নাহলে কিন্তু তোমরা পিডিএফ পাবে না, জাস্ট এই ভিডিও পর্বেই তোমাদের দেখতে হবে। বুঝতে পেরেছো? চলো বাকি অংশগুলোকে দেখো। এবং পরের পেজ 64 নম্বর কোশ্চেন দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? 66 নম্বর কোশ্চেন। পরে দেখো বিধানসভা সম্পর্কে, এখানেও ডিটেলস কোশ্চেন দেওয়া আছে। দেখো দেখো এবার মুখ্যমন্ত্রী সম্পর্কে কোশ্চেন, প্রত্যেকটা এরকম পাট করে দেওয়া কিন্তু। পরের পেজ চলে যাচ্ছি। দেখো যদিও আমি ক্লাস থেকে ভিডিও পর্ব করছি তাই তোমাদের নয়েজ আসছে, এটা স্বাভাবিক। দেখো আঞ্চলিক স্বায়ত্তশাসনটা কি দেখো, দেখতে থাকো। পরের পেজে চলে আসছি, গ্রাম পঞ্চায়েত অংশ থেকে দেওয়া আছে। দেখো তো প্রত্যেকটা তোমরা একটু পজ করে থেমে আর এই অংশগুলোকে কিন্তু দেখো, ঠিক আছে? ভিডিওটাকে শর্ট করার জন্য যাতে লং সময় না যায় তাই আমি একটু তাড়াতাড়ি করছি। তোমাদের প্রয়োজন হলে সেই মানে সুবিধা মতো তোমরা একটু পজ করে থেমে এটাকে দেখবে। 86, 87 দেখো সমস্ত কিছু ডিটেলস উত্তর সম্পূর্ণ করে দেওয়া আছে, জেলা পরিষদ থেকে দেওয়া আছে। দেখো দেখো সুন্দর করে কিন্তু প্রত্যেকটা পাঠ। আর তোমরা চাইলে আমাদের সেকেন্ড চ্যানেল একাডেমিয়া বাংলায়, যেটা সেখানেও ঘুরে আসতে পারো, সেখানেও নানান কিন্তু তথ্য অবশ্যই পাবে এক্সাম টাইমে বিভিন্নভাবে। দেখো পৌরসভা থেকে। এবং পরের পেজ, কাউন্সিলর কাকে বলে? দেখো প্রত্যেকটা কোশ্চেন লক্ষ্য করো এখানে। 104 নম্বর। পরের পেজে আসছি। দেখো হরিজন কারা, এখানে লক্ষ্য করো। এগুলো কিন্তু এটা খুব পরে কিন্তু এখানে ভালো করে দেখো। এইখানে যে দুটো কোশ্চেন আমি বলবো, এই দুটো একদম কোনো রকম ভাবে মানে অন্যদিকে না ভেবে এর মধ্যে একটা 100% পড়বে। 111 এবং 112 মধ্যে ভারতীয় সংবিধানের কটি মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, দুটোর মধ্যে একটা পড়বে। এই মৌলিক কর্তব্য যেহেতু আমাদের বইয়ে আছে, মানে বইয়ে বলতে ডিটেলস ভালো আছে, তাই 157 পাতায় আছে, সব পয়েন্ট লিখতে হবে বলে রেখেছি, এটা তাই করবে তোমরা, ঠিক আছে? এবার দেখো তেলেঙ্গানা গণবিদ্রোহের বিষয়টা দেওয়া আছে এখানে। দেখো তারপরে পরের কোশ্চেন দেখো 114 নম্বর কোশ্চেন। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা আন্দোলন সুন্দর করে সব কিছু ডিটেলস দেওয়া আছে। দেখো পরের পেজে আসছি। তো আমাদের অন্তিম পর্বের কোড 3 অলরেডি আগে কোড ব্যবহার করেছি। এখন দেখো তোমরা আর বাকি যে পেজগুলো আছে সেগুলো তোমাদের সেখান থেকে প্রশ্ন আসার কিছুই নেই, জাস্ট আমাদের বর্তমান সরকারের অ্যাক্টিভিটি সেখানে কিছু দেওয়া আছে, সেগুলো তোমাদের পড়বে না। দেখো এইখানে কিছু টিকা দেওয়া আছে পেজ নম্বর, যেগুলো বই থেকে ভালো আছে, এর মধ্যে 100% একটা পড়বে, অর্থাৎ এগুলো ভালো করে লক্ষ্য রাখবো। এই যে পেজ নম্বর দেওয়া আছে এর মধ্যে একটা, এই কটার মধ্যে একটা, আর এই যে দুটো তোমাদের বললাম এই দুটোর মধ্যেই, অর্থাৎ এই মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্য এগুলোই পড়বে। তো চলো সবার এক্সাম ভালো হোক এটুকুই কামনা করছি। সাথে দেখুন, বেস্ট অফ লাক। আর আগামী নতুন ক্লাস অর্থাৎ নবম শ্রেণীর জন্য শুভেচ্ছা রইল।